আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে পটল দিয়ে কষাবো। রান্না মোটামুটি সবাই পারে, আর এটা শেখার কিছু নেই। আমি আসলে শখের বিষয়ে ভিডিও করছি। আজকে আমি রান্না করব এখন আমি চুলার আঁচটা শোল মাছ দিয়ে পটল দিয়ে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো মতন ভাজা হওয়ার পরে মশলাগুলো দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় চলে আসছে। এখন আর মশলাগুলো দিয়ে দিব। খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিব, আর চুলার আঁচটা একটু লোতে দিব। এই জায়গা ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচ দিয়ে জিরা বাটা এগুলো দিয়ে দিব। মানে লাল মরিচ হালকা একটু পানি দিয়ে রাখছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম হলে পরে আবারও দেওয়া যাবে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। এখন শোল মাছগুলো দিয়ে দিব। কালারটাও খুব সুন্দর হয়েছে মশলার। মাছটার 2 পেটি ভালো মতো মশলা লাগিয়ে নিতে হবে। এখন এই পটলগুলো দিয়ে দিব। মাছগুলি খুব সুন্দরভাবে উপর নিচ করে দিয়েছি। 2 পিঠে মশলা লেগেছে। এখন লাগানো হয়ে গেছে, লেগে গেছে। এখন পটলগুলো দিয়ে দিব। মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাবে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে গরমের ভাপে কিছুক্ষণ ভালো মতন কষা কষা হয়ে গেলে তারপর আমি একটু মশলাগুলো ঝোলের সামান্য পানি দিয়ে ভালো দিব। মতন লেগে যাবে।
আমি চুলার আঁচটা লোতে দিয়েছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট ঢেকে রাখবো। কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু লাইটের কারণে বোঝা যাচ্ছে না। লাইটের কারণে সাদা দেখা যাচ্ছে। আমি কালারটা কেমন হয়েছে আপনাদের পরে দেখাবো। এখন আমার রান্নাটা রেডি। বাকি আছে।